নমস্কার বন্ধুরা, আমি মানস বিশ্বাস দ্য বং ইন্সপিরেশন ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই সুস্থ আছো এবং ভালো আছো। তা গতকাল ডব্লিউপিএসসির তরফ থেকে বহুদিন আগে বার করা ইন্ডিকেটিভ নোটিফিকেশনের ফুল নোটিফিকেশান মিসলেনিয়াস রিক্রুটমেন্ট সার্ভিস 2024-এর বেরিয়ে গেছে। এর পরবর্তীতে তোমাদের ক্লার্কশিপের নোটিফিকেশানও আসবে এবং অন্যান্য পিএসসির যত ইন্ডিকেটিভ নোটিফিকেশান বেরিয়ে গেছে সেগুলো আসবে। তারপর থেকে তোমরা অনেকেই আমাকে জিজ্ঞাসা করছো, দাদা তুমি পিএসসি নিয়ে বলছো, ডব্লিউবিকেপির নতুন ভ্যাকেন্সির আপডেটটা কী, তোমরা একটু বলো বা তুমি একটু বলো। তো আজকের ভিডিওতে সেটাই আমি সংক্ষেপে বলবো, তোমরা ভিডিওটা একটু শেষ পর্যন্ত দেখবে এবং যারা যারা আমার এই চ্যানেলে নতুন, তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে রাখবে। আমার চ্যানেলে ডব্লিউবিকেপি, ডব্লিউপিএসসি ছাড়াও রেল এবং অন্যান্য সরকারি চাকরির অথেন্টিক আপডেট, স্ট্র্যাটেজিক্যাল ভিডিও, বিভিন্ন ক্লাস তোমরা কিন্তু পাবে। তা দেখো, তোমরা ইতিমধ্যেই জানো যে তোমাদের অনেকগুলো রিক্রুটমেন্ট ডব্লিউপিআরবির তরফ থেকে আটকে আছে, যেমন ডব্লিউবি কনস্টেবল, লেডি কনস্টেবল 2024-এর সব কিছু। তোমরা এটা জানো যে কেপিএসআইয়ের তোমাদের এই রিক্রুটমেন্টটাও আটকে আছে, ঠিক আছে, এবং ডব্লিউপিএসআইয়ের এই রিক্রুটমেন্টটাও তোমাদের আটকে আছে। আমি আটকে আছে মিনস এইটুকু বলছে ইন প্রসেসে আছে, তোমাদের কিন্তু এখন সম্পূর্ণভাবে সব কিছু হয়নি। এবং তোমাদের অনেক দিন আগে জেল পুলিশের একটা ভ্যাকান্সি বেরিয়েছিল, সেটার তো কোনো খবরই নেই, এরকম অনেক কিছু আছে। তা তোমরা সবাই জানো যে রাজ্যে ভোট চলছে, প্রথম দফার ভোট হয়ে গেছে এবং তোমাদের 29 তারিখে সেকেন্ড দফার ভোট হবে এবং সেকেন্ড দফার ভোট হয়ে যাওয়ার পর 4ই মে তোমাদের কিন্তু যে ইলেকশনের রেজাল্ট সেটা কিন্তু প্রকাশিত হবে। দুর্ভাগ্যবশত ইলেকশনের রেজাল্ট 4 দিনের মধ্যে প্রকাশিত হয়ে যায়, কিন্তু আমাদের সরকারি চাকরির পরীক্ষার রেজাল্ট 2 বছর 3 বছর ধরে আটকে থাকে। এটা একটা খুবই বড় বেদনাদায়ক জিনিস। তা 4ই মেতে তোমাদের নতুন সরকার যেই আসুক না কেন বা যেই থাকুক না কেন, ঠিক আছে, পরিবর্তন হোক বা প্রত্যাবর্তন হোক, যেখানেই থাকুক না কেন, তোমাদের নতুন সরকার, নতুন ক্যাবিনেট সমস্ত কিছু গঠন হয়ে যাওয়ার পর তোমাদের কিন্তু নতুন ভ্যাকেন্সি আসবে। এই নতুন ভ্যাকেন্সিটা আস্তে আস্তে তোমরা, আমি এটুকু জেনে রেখে দাও, জুন মাসের দিকে তোমাদের কিন্তু নতুন ভ্যাকেন্সিটা আসবে। মে মাসে আসার সম্ভাবনা নেই, জুন মাসের শেষের দিকে বা জুলাই মাসের দিকে তোমাদের কিন্তু নতুন ভ্যাকেন্সি আসবে। আর এই ভ্যাকেন্সির কথা তোমরা অনেকেই জানো, ঠিক আছে, কত কি ভ্যাকেন্সি আসবে সেগুলো দিয়ে বিস্তারিত ভিডিও বানিয়ে দেবো। তোমাদের অনেক জায়গাতেই কিন্তু শুনতে পেয়েছো, কিন্তু অ্যাকচুয়াল আমি তোমাদের বলে দিলাম, তোমাদের কিন্তু ভ্যাকেন্সি 110% আসবে, ঠিক আছে। তোমরা শুধু ওয়েট করো, তোমাদের কিন্তু ওয়েট করা ছাড়া কোনো উপায় নেই। বর্তমান পরিস্থিতিতে তোমাদের সত্যি ওয়েট করা ছাড়া কোনো উপায় নেই। তা নতুন ভ্যাকেন্সি আসবে, কী কী ভ্যাকেন্সি আসবে সেগুলো আমি তোমাদের একটু বলে দিই। ডব্লিউবি কনস্টেবল, লেডি কনস্টেবলের ভ্যাকেন্সি আসবে, কেপি কনস্টেবলের ভ্যাকেন্সি আসবে, ডব্লিউবি এসআইয়ের ভ্যাকেন্সি আসবে, কেপিএসআইয়ের ভ্যাকেন্সি আসবে, এক্সাইজ কনস্টেবলের ভ্যাকেন্সি আসবে, ঠিক আছে। শুধুমাত্র এক্সাইজ এএসআইয়ের ভ্যাকেন্সি আসার সম্ভাবনা একটু কম, কারণ ডিপার্টমেন্টাল পরীক্ষা দিয়ে 1-1.5 বছর আগে অনেক রিক্রুটমেন্ট হয়েছে, ঠিক আছে। যারা জানো, তোমরা সবাই এই বিষয়টা নিয়ে অবগত থাকবে, ঠিক আছে। এবং তোমাদের আরও কিছু ভ্যাকেন্সি, তোমাদের সিভিল ডিফেন্স, এনভিএফের কিছু ভ্যাকেন্সিও কিন্তু আসবে। তাই একটু ওয়েট করো, তোমরা সব কিছু পাবে আমার এই চ্যানেলে, তোমরা চ্যানেলটার সাথে যুক্ত থাকো। আর তোমরা যারা আমার কাছে এখন ডব্লিউবিপিএসসির মিসলেনিয়াস এবং অন্যান্য নিউ ভ্যাকেন্সির জন্য পড়াশোনা করতে চাও, কারণ ভাই পড়াশোনাটা তোমাদের করতে হবে, তোমরা আমার সাথে যোগাযোগ করতে পারো। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, ধন্যবাদ।